আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারাজ বানাসুর, বলুন বলুন, এখন কি বলবেন? এখন আর কোন অস্ত্র আছে যার প্রয়োগ করা যায়? হ্যাঁ, আছে মিত্র। কি তা? প্রতীক্ষা অস্ত্র। প্রতীক্ষা অস্ত্র অর্থাৎ? মিত্র, ইতিহাস এই শিক্ষা দেয় যে মনুষ্যের সময় সদা একরকম থাকে না। কালের গতি কাউকেই স্থির থাকতে দেয়নি। মনুষ্য কতই বীর হোক, তার ত্রিলোক জেতার ক্ষমতা থাকলেও তবুও সে সময়কে জিততে পারে না। যখন যখন সময় অনুকূল নয়, তো কতই পৌরুষ দেখাও, কতই পরিশ্রম করো, তাতে কোনো ফলই হবে না। এমনি বিপরীত সময় বুদ্ধিমানরা এই কথা বলেন যে মনুষ্যকে সময়ের সামনে শির ঝুঁকিয়ে আর ধৈর্য ধরে অপেক্ষা করাই তার কর্তব্য। ইতিহাস সাক্ষী মিত্র যে অনেক বড় বড় বীর রাজাগণের যখন দুঃসময় এসেছে, তখন তারা সব ত্যাগ করে সব কিছু হারিয়ে অনেক বছর ধরে বনে গিয়ে লুকিয়েছিলেন আর সুসময় আসার জন্য প্রতীক্ষা করেছেন। এমনকি ইন্দ্রের ন্যায় সুরপতিকেও বিপদের সময়কালে স্বর্গ ত্যাগ করে পালাতে হয়েছে। তাই আপনার বুদ্ধিমত্তার মঙ্গল এখানেই যে এই সময় শান্ত হয়ে বসে থাকুন আর সুসময় আসার জন্য প্রতীক্ষা করুন, কিন্তু এই বিশ্বাসের সাথে যে একদিন এই দুঃসময় সমাপ্ত হয়ে যাবে আর সুসময় পুনরায় অবশ্যই আসবে। একেই প্রতীক্ষা অস্ত্র বলা হয় মিত্র। কিন্তু দুঃসময় সমাপ্ত হয়ে গেছে আর সুসময় যে এসে গেছে, তা বুঝবো কি করে মিত্র? সুসময় যখন আসে তখন তার লক্ষণ চতুর্দিকে নিজে থেকেই দেখতে পাওয়া যায়। মনে সহসা যেন এক নতুন উৎসাহ আর স্ফূর্তির আভাস জাগরিত হয়। আশার দীপক মনের চারিদিকে প্রজ্বলিত হয়ে ওঠে। আর সেই সময়টাই হলো পুরুষার্থ লাভের।
কিন্তু ততক্ষণ কি করব মিত্র? সর্বপ্রথম কাজ এটাই করুন যে ওই বালকটিকে ভুলে যান। ভুলে যাব?